বন্ধুরা, ভাবুন তো, যে বন্ধু দেশের উপর ভরসা করে আমরা গত কয়েক দশক ধরে আমাদের আকাশসীমা সুরক্ষিত রেখেছি, সেই দেশই যদি ট্রান্সফার অফ টেকনোলজির নামে আমাদের সাথে এক বিশাল বড় প্রতারণা করে থাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রথম 15 সেকেন্ডের মধ্যেই আপনাদের একটা চরম সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছি। রাশিয়া আমাদের সুখোই 30 MKI ফাইটার জেটের জন্য ট্রান্সফার অফ টেকনোলজি বা প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পর্দার আড়ালে তারা আমাদের মিলিটারি এভিয়েশনকে চিরকাল তাদের উপর নির্ভরশীল করে রাখতে চেয়েছিল। আর ঠিক এই জায়গাতেই ভারত সরকার এবং ডিআরডিও এমন এক মাস্টার স্ট্রোক খেলেছে যা গোটা বিশ্বের জিওপলিটিক্স এবং ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। নমস্কার, আমি সুশোভন, আর অদ্ভুত অথচ বাস্তবের আজকের এই এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল এপিসোডে আপনাদের স্বাগত। ভিডিওর শুরুতেই আমি আপনাদের স্ক্রিনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখাচ্ছি। হিন্দুস্তান টাইমসের এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার লেখা আছে, ডিফেন্স মিনিস্ট্রি ইঙ্কস 26K crore কন্ট্রাক্ট উইথ HAL ফর Su-30 ইঞ্জিনস। অর্থাৎ ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি হ্যালের সাথে 240টি সুখোই 30 MKI ফাইটার জেটের ইঞ্জিন তৈরির জন্য 26,000 কোটি টাকার এক বিশাল চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু এই খবরের গভীরে লুকিয়ে আছে এক বিশাল জিওপলিটিক্যাল সমীকরণ, যা মূলধারার মিডিয়া সেভাবে কভার করছে না। আজ আমরা সেই অজানা সত্যের পর্দাফাশ করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের এই অ্যানালিসিস আপনার দেশপ্রেম এবং ভারতের প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে গর্ববোধকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আমাদের দেশের বিমান বাহিনীর অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয় সুখোই 30 MKI ফাইটার জেটকে। এই শক্তিশালী ফাইটার জেটকে পাওয়ার দেয় রাশিয়ার তৈরি অত্যন্ত বিখ্যাত AL-31PF ইঞ্জিন। 2004 সাল থেকে আমাদের দেশের হ্যালের কোরাপুট ফেসিলিটিতে এই ইঞ্জিন তৈরি হয়ে আসছে। রাশিয়া বছরের পর বছর ধরে আন্তর্জাতিক মহলে দাবি করে এসেছে যে তারা ভারতকে সম্পূর্ণ টিওটি অর্থাৎ ট্রান্সফার অফ টেকনোলজি প্রদান করেছে। কাগজে কলমে দেখানো হয়েছিল যে ভারত এই ইঞ্জিন তৈরির সব অধিকার পেয়ে গেছে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। যাকে আমরা ট্রান্সফার অফ টেকনোলজি ভাবছিলাম, সেটা আসলে ছিল শুধুমাত্র অ্যাসেম্বলি রাইটস। মানে রাশিয়া আমাদের ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ বা স্পেয়ার পার্টস পাঠাতো, আর আমরা শুধু সেগুলো জোড়া লাগাতাম। আমাদের দেওয়া হয়েছিল লাইসেন্স প্রোডাকশনের অধিকার এবং কিছু সাধারণ মেনটেনেন্স ও রিপেয়ারিংয়ের ক্ষমতা। কিন্তু একটা ফাইটার জেটের ইঞ্জিন একেবারে স্ক্র্যাচ থেকে অর্থাৎ শূন্য থেকে তৈরি করার জন্য যে সোর্স ডিজাইন ডেটা প্রয়োজন, সেটা রাশিয়া আমাদের কখনোই দেয়নি। মেটালার্জি রেসিপি অর্থাৎ ইঞ্জিনের কোর অংশগুলো তৈরি করতে কোন মেটাল বা ধাতু ঠিক কতটা পরিমাণে মেশাতে হবে, সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টির অধিকার ভারতের হাতে ছিল না। এর মানে কি দাঁড়ায় জানেন? অন পেপার আমাদের কাছে প্রযুক্তি থাকলেও বাস্তবে আমরা ছিলাম রাশিয়ার হাতের পুতুল। কাল যদি আমাদের নতুন করে নিজেদের মতো একটা ফাইটার জেটের ইঞ্জিন বানাতে হয়, আমরা সেটা বানাতে পারতাম না। ইঞ্জিন ডিজাইন সফটওয়্যার থেকে শুরু করে টারবাইন ম্যানুফ্যাকচারিং টেকনিক সব কিছুর কন্ট্রোল ছিল অরিজিনাল সাপ্লায়ার অর্থাৎ রাশিয়ার হাতে। এই ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা ভারতের ভবিষ্যতের জন্য এক বিরাট বড় বিপদের কারণ হতে পারত। কিন্তু ভারত সরকার এবার আর চুপ করে বসে থাকার পাত্র নয়। এবার স্ক্রিনে আপনারা দ্বিতীয় আর্টিকেলের স্ক্রিনশটটি লক্ষ্য করুন। এর হেডলাইন বলছে, ইন্ডিয়াস কোয়াইট পুশ টু রিভার্স ইঞ্জিনিয়ার দ্য AL-31FP কুড ট্রান্সফর্ম দ্য ফিউচার অফ দ্য Su-30 MKI ফ্লিট। এখানে লুকিয়ে আছে ভারতের সেই আসল গেম চেঞ্জিং স্ট্র্যাটেজি। ভারত সরকার এবং ডিআরডিও অত্যন্ত চুপচাপ সম্পূর্ণ গোপনে এই AL-31FP ইঞ্জিনটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হলো একটা তৈরি করা জিনিসকে সম্পূর্ণ খুলে তার ভেতরের খুঁটিনাটি প্রত্যেকটা আর্কিটেকচার, মেকানিজম এবং মেটেরিয়াল সায়েন্সকে ডিকোড করা। তবে এখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে হবে, চীনও কিন্তু অতীতে রাশিয়ার ফাইটার জেটের ইঞ্জিনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছিল, কিন্তু চীনের মূল উদ্দেশ্য ছিল স্রেফ কপি পেস্ট করা, অর্থাৎ হুবহু একটা নকল ইঞ্জিন বানিয়ে ফেলা। ভারতের ইন্ডিয়ানাইজেশনের লক্ষ্য কিন্তু চীনের মতো সস্তা কপি করা নয়। ভারত সরকার এবং ডিআরডিও পরিষ্কার করে দিয়েছে যে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র একটা টুইন বা নকল ইঞ্জিন তৈরি করা নয়, আমাদের লক্ষ্য হলো কোর ইঞ্জিন ডিজাইন ফিলোসফি বোঝা।
আমরা বুঝতে চেয়েছি এর ভেতরে ঠিক কী ধরনের অ্যাডভান্সড মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে, সেই মেটেরিয়ালগুলোকে কিভাবে উচ্চ তাপমাত্রায় টেকার মতো করে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভারত মূলত সাপ্লাই চেন ইন্ডিপেন্ডেন্স অর্জন করতে চাইছে, যাতে ভবিষ্যতে আমাদের ফাইটার জেটের ইঞ্জিন আপগ্রেড করার জন্য আর কখনো মস্কোর দিকে তাকিয়ে থাকতে না হয়। এই AL-31FP ইঞ্জিনটি আসলে কতটা শক্তিশালী সেটা একটু ছোট করে বলে নিই। এটি একটি আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন। সাধারণ অবস্থায় অর্থাৎ উইদাউট আফটার বার্নার এর থাস্ট বা ধাক্কা দেওয়ার ক্ষমতা প্রায় 85 কিলোনিউটন, আর আফটার বার্নার অন করলে এই থাস্ট গিয়ে পৌঁছায় প্রায় 125 কিলোনিউটনের আশপাশে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক থাস্ট ভেক্টরিং নজল, যার কারণে আকাশের সুখোই জেট এত অনায়াসে ভেলকি দেখাতে পারে। রাশিয়ার বিখ্যাত স্যাটার্ন কোম্পানি এই ইঞ্জিনের মূল নকশাকার। এই ইঞ্জিনটিকে ডিকোড করার ক্ষেত্রে ভারতের সবথেকে বড় জয় হলো টারবাইন ব্লেড টেকনোলজি আয়ত্ত করা। একটা ফাইটার জেটের ইঞ্জিনের ভেতরে যে টারবাইন ব্লেড থাকে সেটাকে কাজ করতে হয় চরম প্রতিকূল পরিবেশে। ইঞ্জিনের ভেতরের তাপমাত্রা এতটাই বেশি থাকে যে সাধারণ লোহা বা ইস্পাত সেখানে গলে জল হয়ে যায়। এই টারবাইন ব্লেডগুলোতে যে বিশেষ ধরনের মেটালার্জি এবং কোটিং ব্যবহার করা হয় সেটাই হলো অরিজিনাল সাপ্লায়ারদের সবথেকে বড় সিক্রেট। রাশিয়া এই সিক্রেটটাই আমাদের দিতে চায়নি। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে DRDO এবং হ্যালের বিজ্ঞানীরা ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছেন। তারা এখন জানেন যে কোন তাপমাত্রায় কোন মেটালের মিশ্রণ ব্যবহার করে কিভাবে এই টারবাইন ব্লেডগুলোকে এতটা টেকসই করা হয়। এর ফলে এখন থেকে যে কোনো রিপেয়ার, ওভারঅল বা মডিফিকেশনের জন্য ভারত সম্পূর্ণরূপে আত্মনির্ভর। এবার স্ক্রিনে তৃতীয় নিউজ আর্টিকেলটি দেখুন। বিজনেস স্ট্যান্ডার্ডের এই হেডলাইনে বলা হচ্ছে, MOD inks ₹26,000 crore deal with HAL for 240 Sukhoi engines, key details। এই বিশাল চুক্তির জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স বা ভূরাজনৈতিক গুরুত্ব আসলে কতটা সেটা আমাদের বুঝতে হবে। গত 2 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে গ্লোবাল সাপ্লাই চেন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। পশ্চিমা দেশগুলোর ব্যাপক স্যাংশন বা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম বা স্পেয়ার পার্টস আনা এখন অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভারত বুঝতে পেরেছে যে সংকটের সময় যে কোনো বিদেশি সাপ্লায়ার সবার আগে নিজের দেশের চাহিদাকেই প্রাধান্য দেবে। আমরা দেখেছি আমেরিকার ক্ষেত্রে কি হয়েছে। আমেরিকার GE কোম্পানি ভারতের তেজস ফাইটার জেটের জন্য ইঞ্জিন সাপ্লাই দিতে কতটা দেরি করেছে। তারা আগে নিজের দেশের রিকোয়ারমেন্ট পূরণ করেছে আর ভারতের ইঞ্জিন ডেলিভারি বারবার পিছিয়েছে। এই জিওপলিটিক্যাল প্রেক্ষাপট থেকে ভারত একটা বড় শিক্ষা নিয়েছে। ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় সুরক্ষার মতো সংবেদনশীল জায়গায় কারোর উপর নির্ভর করাটা চরম বোকামি। এই কারণেই ভারত সরকার অত্যন্ত দ্রুত গতিতে নিজেদের ইন্ডিজেনাইজেশন প্রোগ্রামের উপর জোর দিয়েছে। এখন থেকে যে 240টি নতুন AL-31FP ইঞ্জিন ভারতে তৈরি হবে তার অর্ধেকেরও বেশি অর্থাৎ প্রায় 63% কম্পোনেন্ট সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে। এর মানে হলো কাল যদি বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধও বেঁধে যায় বা সমস্ত সাপ্লাই লাইন বন্ধ হয়ে যায়, ভারতের সুখোই ফ্লিট কখনো মাটিতে বসে থাকবে না। আমরা আমাদের ফাইটার জেটকে নিজেদের কারখানায় নিজেদের প্রযুক্তিতে আকাশে ওড়াতে সক্ষম থাকব। DRDOর এই সাইলেন্ট রিভার্স ইঞ্জিনিয়ারিং অপারেশনের সবথেকে বড় সুফল ভারত পেতে চলেছে ভবিষ্যতের প্রজেক্টগুলোতে। আপনারা অনেকেই হয়তো ভারতের নিজস্ব কাবেরী ইঞ্জিন প্রোগ্রামের কথা শুনেছেন, যেটা নিয়ে বেশ কয়েক বছর ধরে অনেক সমালোচনাও হয়েছে। কিন্তু এই AL-31FP ইঞ্জিন থেকে পাওয়া জ্ঞান বা লার্নিং কাবেরী প্রজেক্টের জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং থেকে প্রাপ্ত মেটেরিয়াল সায়েন্সের এক্সপার্টিজ, বেটার টারবাইন নলেজ এবং অত্যাধুনিক টেস্টিং মেথোডোলজি সরাসরি কাজে লাগানো হবে ভারতের আগামী প্রজন্মের ফাইটার জেটগুলোর ক্ষেত্রে। ভারতের স্বপ্নের 5th জেনারেশন ফাইটার জেট অ্যামকার জন্য যে শক্তিশালী ইঞ্জিন তৈরি হবে সেখানে এই অভিজ্ঞতা মারাত্মকভাবে কাজে লাগবে। শুধু তাই নয়, ভারতের গোপন আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকেল বা ড্রোন প্রজেক্ট, যার নাম ঘাতক, সেখানেও যে কাবেরী ড্রাই ডেরিভেটিভ ইঞ্জিন ব্যবহার করা হবে তার ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস আরও নিখুঁত হবে এই নতুন প্রাপ্ত নলেজের উপর ভিত্তি করে। ভবিষ্যতের নেভাল ফাইটার জেট থেকে শুরু করে চালকবিহীন কম্ব্যাট এয়ারক্রাফট সব জায়গাতেই ভারতের এই নিজস্ব প্রযুক্তির ছাপ দেখতে পাওয়া যাবে। পরিশেষে একটা কথাই বলা যায়,
ভারত শুধু আর বিদেশি অস্ত্রের ক্রেতা বা বায়ার নয়, বিশ্বমঞ্চে ভারত এখন নিজের শর্তে খেলছে। প্রযুক্তি হস্তান্তরের নামে দিনের পর দিন ভারতকে যে অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল, ডিআরডিও এবং হ্যাল নিজেদের মেধা, পরিশ্রম এবং নিরলস গবেষণার মাধ্যমে সেই অন্ধকার চিরতরে দূর করেছে। এই রিভার্স ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র একটা ইঞ্জিনের পার্টস কপি করা নয়, এটি হলো আত্মনির্ভর ভারতের সেই হুঙ্কার যা সরাসরি মস্কো থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত পৌঁছে গেছে। ভারত প্রমাণ করে দিয়েছে যে যদি কেউ আমাদের প্রযুক্তি না দেয়, তবে আমরা সেই প্রযুক্তি নিজেরাই ডিকোড করে নেওয়ার ক্ষমতা রাখি। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? ভারতের এই সাইলেন্ট গেম চেঞ্জিং স্ট্র্যাটেজি আপনাদের কেমন লাগলো? কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর জিওপলিটিক্স এবং ডিফেন্সের এমন সব অজানা বাস্তব তথ্যের বাংলা বিশ্লেষণ শোনার জন্য আমাদের চ্যানেল, আপনাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।